বন্ধুরা, আপনারা যদি রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়াকে সেরা অলরাউন্ডার মানেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন। বন্ধুরা, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হারার পর রেগে যায় ভারতীয় হেড কোচ গৌতম গম্ভীর। তিনি রেগে গিয়ে ম্যাচের পরে রোহিত কোহলি ও কেএল রাহুলের নামে এমন একটি বয়ান দিয়েছেন যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। তো কি এই বয়ান দিয়েছেন তা তো সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। তার আগে বলুন যে কেএল রাহুল এবং ঋষভ পান্তের মধ্যে সেরা উইকেট কিপার কে, নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। দ্বিতীয় ওডিআই ম্যাচে শ্রীলঙ্কা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শ্রীলঙ্কা দল 50 ওভারে 9 উইকেট হারিয়ে 240 রান করতে সক্ষম হয়। একসময় মনে হয়েছিল 200 রান করতে পারবে না শ্রীলঙ্কা, কিন্তু লোয়ার অর্ডার ব্যাটসম্যান অভিষেকা ফার্নান্দো এবং কামিন্দু মেন্ডিসের 40 রানের লড়াইয়ের ইনিংসের জন্য 240 স্কোর অর্জন করতে পেরেছে। 241 রান তারা করতে নেমে ভারতীয় শুরুটা দুর্দান্ত ছিল। একসময় ভারত এক উইকেটে 116 রান তুলে ফেলে। সেখান থেকে তারা 147 রানে 6 উইকেট হারিয়ে বসে, অর্থাৎ 31 রানের মধ্যে 5টি উইকেট হারায় ভারত। 193 রানে 8 উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল। তখন ব্যাটিংয়ে ছিল কুলদীপ যাদব এবং মোহাম্মদ সিরাজ। তখন এই ম্যাচটি জেতার জন্য ভারতের প্রয়োজন ছিল 66 বলে 42 রান, কিন্তু ভারত তা করতে পারেনি। ভারতের দল 32 রানের বড় ব্যবধানে হেরে যায়। ভারতীয় দলে ব্যাটিং দেখে হতাশ ভক্তরা। রোহিত শর্মা ছাড়া বাকি সব ব্যাটসম্যানের জন্য রান করা খুব কঠিন ছিল। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা 44 বলে 5টি 4 ও 4টি ছক্কার সাহায্যে 64 রান করেন। এছাড়া শুভমন গিল 35 ও অক্ষর পটেল 44 রান করেন, কিন্তু অন্য কোনো ব্যাটসম্যান ভালো পারফর্ম করতে পারেনি, যার কারণে ভারতকে 32 রানের পরাজয়ের মুখে পড়তে হয়েছে। এই ম্যাচ জিতে সিরিজ 1-0 ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা দল। জানিয়ে রাখি, প্রথম ম্যাচে দুই দলের মধ্যে টাই ছিল, তাই এখন সিরিজ বাঁচাতে হলে যে কোনো মূল্যে তৃতীয় ম্যাচ জিততেই হবে ভারতকে। ম্যাচের পরে গৌতম গম্ভীর খুব হতাশ ছিলেন। তিনি বলেছেন যে যখন রোহিত ও শুভমন ব্যাটিং করছে তা দেখে মনে হয়েছিল আমরা 40 ওভারের মধ্যে ম্যাচটি জিতে যাব, কিন্তু রোহিত ও গিল আউট হওয়ার পর একের পর এক উইকেট পড়ে যায় ভারতের। বিরাট কোহলি ও রোহিত তাদের ভুল শটের কারণে আউট হয়েছেন। মিডল অর্ডারে কেএল রাহুল খেলাটি ধরে রাখতে পারত। শ্রীলঙ্কা দল ভালোই বোলিং করেছে। এই ম্যাচে আমাদের অনেকের ভুল আছে। তৃতীয় ম্যাচে আরও ভালো করার চেষ্টা করব।